এখানে একজন করছে ব্রেকফাস্ট, আলু এখন হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। একজন পড়াতে গেছিল, বাট বাচ্চাটার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছে, পড়তে বসেছে অলরেডি। এতক্ষণ একটু বক 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 করছিলাম। আর রান্নাঘরেও আজকে মামনি হয়ে গেছে রান্না বান্না সব কিছু। আর 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 কি, ও হ্যাঁ, আমার এডিট আপলোডও কমপ্লিট। এখন একটুকুনি বাকি আছে সামান্য টুকটাক কিছু কাজ, তো সেগুলো কমপ্লিট করব ভিডিও রিলেটেডই। তারপরে দেখছি কি করা যায়। কোন অফিসের টিফিনটা গুছিয়ে নিই। কি কি রান্না হয়েছে তার মধ্যে একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি কলা উঁকি মারছে, কলা আলু ভাতে ভাত। এতে কি আছে, রাত্রের ভাত একটু বেশি হয়েছে। এখানে আলু বিট ভাজা, নেক্সট লাউ ডাল। এখানে আমি মনে হয় আমার জন্য চিনি ছাড়া। ও, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। টিফিনটা প্যাক হয়ে গেছে। এখন ঘরটরগুলো একটুখানি, রান্নাঘরটা ঝাঁট দিতে হবে, দিয়ে একটুখানি ঘরটরগুলো মুছে নিই। এখানে একজন করছে ব্রেকফাস্ট, আলু উচ্ছে ভাজা আর ভাত। আর এই যে আমার কর্নফ্লেক্স। মাথাটা তোমার বেশি মোটা হয়ে গেছে, হেলমেট ছোট ভাই। আমি যখন কভারটা কিনে দেবো বলেছিলাম, তখন কিনলে না। সঠিক টাইমে সঠিক জিনিসটা কিনতে হয়। দেখো, যেটা তুমি 250 টাকা দিয়ে কিনতে, সেটা আমি 170 টাকা দিয়ে কিনেছি। যেমন ওই আগের দিন আমাদের বাড়িতে কালী পুজো এসে গেছে। আগামী 30শে জানুয়ারি আমাদের বাড়িতে কালী পুজো। তো আমি ঠাকুর অর্ডার দিতে এলাম আজকে। এখানে আরও বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি হচ্ছে, সামনেই সরস্বতী পুজোর সিজন, তো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুরগুলো। আমার ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। কাকু এখানে কাঠামোর জন্য বাঁশ কাটছে। ঠাকুর থাকবে, এখানে একটা পা, এখানে একটা পা, দুটো পা। বাবা কই? বিচালি বাঁধা কমপ্লিট। এইখানটা একটুকুনি অবস্থা দেখো, সমস্ত গুছিয়েছিলাম বাট সমস্ত মেসড আপ হয়ে গেছে। আগের দিন যে অর্গানাইজারটা নিলাম না, বাড়ি করিনি এখনো,
তাই ভাবছি এটাতে সুন্দর করে গুছিয়ে একটা সাইড করে রাখবো, সো দ্যাট জায়গাটা একটুকুনি মানে ভিজিবল বেশি হয়। বিশাল বাজে অবস্থা। সবগুলো আমার একটা জায়গায় চলে এসছে। এটাকে বাস আস্তে আস্তে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল। আস্তে করে এখানে প্লেস করে দিলেই হয়ে যাবে। এখন ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম লাগছে। বিফোর অ্যান্ড আফটারটা একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. অর্গানাইজারগুলো না সিরিয়াসলি ভীষণ হেল্প করে, এত পরিমাণে মানে জায়গা কমিয়ে দেয় তো কি বলবো। তোমরা দেখতেই পেলে জাস্ট মানে কি একটা অবস্থা হয়েছিল, বাস্ট একটার মধ্যে সব কিছু চলে গেল আর প্রপার নিট অ্যান্ড ক্লিন। তো এগুলো ভীষণই হেল্পফুল। আমি আরও কয়েকটা কিনবো সমস্ত আলাদা আলাদা জায়গার জন্যে। আর শাড়ি অর্গানাইজারগুলো না অ্যাকচুয়ালি আমার দুবার রিটার্ন করতে হলো, কারণ একটুখানি সাইজের প্রবলেম হয়ে গেছিলো। নেক্সট আবার অর্ডার অলরেডি আমার প্লেস করা হয়ে গেছে, সেগুলোও আসলে সমস্ত শাড়ি টাড়িগুলো সব অর্গানাইজ করে নেবো। তারপরে ওরকম ছোট ছোট অর্গানাইজার আরও কয়েকটা কিনবো, সো দ্যাট সমস্ত ড্রেসগুলো একটা জায়গায়, সমস্ত কুর্তিগুলো একটা জায়গায়। এতে না মানে খুঁজে পেতেও ভীষণ হেল্প হয়, আর মানে সব কিছু প্রপার ওয়েতে থাকে একদম। বেশ ভালোও লাগে, জায়গাটাও অনেকটা বেঁচে যায়। তো ইয়েস, এখন আমি সব কিছু অর্গানাইজ করার মুডে আছি। পরপর পরপর অনেকগুলো অর্গানাইজার কিনবো। অলরেডি আমি 10 পিসের একটা সেট আমি অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলো দেখবো। দুই বাড়ি মিলিয়ে আমি শুধু এখানে বা ওখানে না, আমি দুটো বাড়ি মিলিয়েই সব কিছু করার চেষ্টা করছি। সো 5টা আপাতত এখানে নেব, 5টা বাড়িতে রাখবো, রেখে দেখবো আর কয়েকটা কি মানে দরকার কি দরকার না। আর মানে আমার ব্লাউজ অর্গানাইজার খুব বেশি দরকার, কারণ এত পরিমাণে ব্লাউজ হয়ে গেছে না, মানে মাথার থেকে টোটাল বেরিয়েই যাচ্ছে আমার, যে কোনটা আছে কোনটা নেই, কোনটা কি করতে হবে পুরো একদম। তো এখন কয়েকটা আমি ব্লাউজ অর্গানাইজারও সার্চ করছি। তো টুকটাক এখন বাদবাকি গুছিয়ে নিই। আরও কয়েকটা জিনিস এনেছিলাম আগের দিন, সেগুলো তোমাদের দেখানোও হয়নি সব আই থিঙ্ক। তো সেগুলো গোছাই, যে কটা দেখানোর মতো দেখিয়ে দেবো। এর মধ্যে এটাও একটা ছিল আগের দিন যেটা নিলাম, একটা ডোরম্যাট। দেখতেই পাচ্ছ সুপার সফট, সুপার সফট। এটা আমি কালকেই অলরেডি পেতে ফেলেছি এখানে, বাট মানে কোয়ালিটি তো ভীষণই ভালো। এগুলো একদম উঠছে না, জাস্ট একদম মখমল ফিল দিচ্ছে এর ওপরে পা দিলে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, আমার না ডোরম্যাট একটু বড় বড় পছন্দ, ওটা যেমন একটা বিগ সাইজ, বাট এটা না একটু ছোট হয়ে গেছে। সো ইটস ওকে, তো আর বেশি দিন হবে না এটা, মানে নষ্ট হলে চেঞ্জ করব, একটা বড় দেখে নেব। আর যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি, তোমরা দেখেছিলে অলরেডি। আর কালকে একজন পরিয়ে বাড়ি এসেই বলতে শুরু করে দিয়েছে, চ ভাই খেলে আসি, চল ভাই চল চল চল। আমি পুরো টালিয়ে দিয়েছি, বলছি আমি এক্ষুনি ডিনার করেছি, আমি শুয়েও পড়েছি, এই ঠান্ডার মধ্যে আমার আর খেলার ক্ষমতা নেই। আজকে না খেললে হয়তো ব্যাট দিয়েই বাড়ি মারবে আমাকে, ওই ককটার জায়গায় হয়তো আমাকেই তুলবে। তো এই যে দুটো ব্যাট দুজনের, আর এই শাটেল ককই তো বলে, মানে কি বলে জানি না, যাই হোক
এই দুটো ফেদারের, আর এটা বোতল পরিষ্কার করার জন্যে। আমার বোতলটাও খুব ময়লা হয়েছে, আর বাবানের জন্য নতুন একটা নিয়েছি। তো সেটাও আমি প্রিল দিয়ে ওর মধ্যে জল ভর্তি করে অলরেডি রেখে এসেছি। আর এই যে স্কচ ব্রাইট, ব্যাস। You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got 11:30 পাবলিশড তো ডান। এখানে আওয়াজটা কিসের হচ্ছে বুঝতে পারছি না। আর এই ব্লাউজটা না তুলে দেবো, তো সেই জন্য একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি। বাকি রাস্তায় কাজ হচ্ছে তো মনে হচ্ছে, বাট কিসের কাজ হচ্ছে? সকাল থেকে শুধু এসে আমি জাস্ট জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি। একটু অবস্থা দেখো দুদিনের। আজকে তো একটু হলেও রোদ্দুরের মুখটা দেখিয়েছে, সেই জন্য সকালে এসে তাড়াতাড়ি করে আমি জাস্ট দিয়ে গেছি জামা কাপড়গুলো, তারপরে আর আসিনি। সেজন্য আমি ভেবেই উঠতে পারছি না যে আওয়াজটা কিসের হচ্ছে। এনিওয়ে এখন এগুলো মেলে দিই, আর এই কাঁথাটাও বার করলে আমি একটুখানি রোদ খাইয়ে নেবো। issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play ডেটটা ফ্রেশ হয়ে গেছি ছাদ থেকে এসে, আর মাঝখানে না একটা হাদসা ঘটে গেছে। হাদসা বলতে দুটো ফোন ছিল আমার হাতে, আর কিছু জামা কাপড়ও ভাঁজ করে আমি নিচে আনলাম। আসতে গিয়ে এবার এইখানটাতে জাস্ট রাখতে গেছি, কি মনে হলো যে এই ফোনটা যেন হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম একটা ফিল হলো। তো আমি জাস্ট মানে হাঁটুটা এইভাবে তুলে যে অ্যাটলিস্ট মানে ঠেকাতে গেছি আর কি, যাতে ফোনটা না পড়ে যায়। বাট সেটা করতে গিয়ে কি হলো, ফোনটা তো এখান থেকে পুরো চির খেয়ে গেছে, সেটা তো আলাদা ব্যাপার। বাকি আমার হাঁটুটার এই মুহূর্তে যা কন্ডিশন না, এমনি আমার একটুখানি হাঁটু ব্যথা করে বা মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। বাকি জিতনা পরিমাণ লেগেছে মানে আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। উইদিন 10 সেকেন্ড আমি স্নান করতে গেছি, এটা জাস্ট ফ্রেশ হওয়ার ঠিক আগের মুহূর্তে আমার এটা হয়েছে। স্নান করতে গেছি, স্নান করতে গিয়ে মানে উইদিন 10 সেকেন্ড ফুল এরকম ফুলে গেছে, ব্যথা তো করছে, আর পুরো কালো হয়ে গেছে, একদম ফুল রক্ত জমে গেছে। মানে বুঝতে পারছো 10 সেকেন্ডের মধ্যে আমার পুরো মানে রক্তটা জমাট বেঁধে গেছে। তো লেগেছে তো বেশ ভালোই, ঠান্ডা জল একটু দিয়েছিলাম, আপাতত আর কিছু দেইনি। বাট খুব ব্যথা করছে আর পুরো ফুলে গেছে সঙ্গে সঙ্গে। আর মানে 10 সেকেন্ডের মধ্যে রক্তটা জমে যাওয়া মানে বুঝতে পারছো মানে মারাত্মক ব্যথা করছে। এনিওয়ে এখন যাই লাঞ্চটা করে নিই, খিদেও পেয়ে গেছে। 2:30 লাঞ্চ করে বাসন টাসন মেজে ছাদে এসে আমার অলরেডি এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আউ, হাঁটুটাতে লাগলো হুট করে, মারাত্মক ফুলে উঠেছে, পুরো ফুলে এরকম একটা পুরো আলু উঠে গেছে। এখন একটু আধ ঘন্টা বসি রোদ্দুরটা একদম হালকা কি মিষ্টি লাগছে। তো তারপরে যাব নিচে, গিয়ে শুয়েই পড়বো। তো এসছে একটু মোড়ে যাব, একটা ব্রাউন ব্রেড নেওয়ার আছে, তো চলো যাওয়া। একরকম খুঁজতে গেছিলাম, সে হলো না, এখন আরেক জায়গায় যাচ্ছি। 4টে থেকে 5টা ফ্রিজে কারেন্ট গেল, 5টা থেকে 6টা, হ্যাঁ 6টা 10 আবার গেল, মানে 1 ঘন্টা থাকছে, 1 ঘন্টা আবার রেস্ট নিতে যাচ্ছে। এখন যাই ক্যান্ডেলটা বার করে জ্বালি। হ্যাঁ এখন এটা জ্বালিয়েই বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। 7টা 2, 1 ঘন্টা পর আবার দয়া করলেন। এখন কিছু একটু তো রান্না করতে হবে। এই ঠান্ডায় ভাত খেতে আমার একদম ইচ্ছা করে না, মানে ঠান্ডায় কি এমনিই রুটি খেতেই ইচ্ছা করে রাত্রে। বাট আর এই যা ঠান্ডা পড়েছে মানে মনে হচ্ছে একটুখানি মিক্স নুডলস যদি হতো। আশার চরম সীমায় পৌঁছে গেছি আমি। এনিওয়ে এখন যাই, কি একটুখানি ভাত টাত আই থিঙ্ক করতে হবে। তো যাই গিয়ে ফটাফট সেটা করে নিই, দেখি নইলে আবার কখন কারেন্টটা যাবে বুঝতেও পারবো না, তখন যাই গিয়ে দেখি কি করতে হবে। ভাত হয়ে গেছে, আর এখানে আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে।
আজকে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করলাম আলু ভাজাটা। ডিনার তো করা হয়ে গেছিল 2 ঘন্টা আগে, 2 ঘন্টা না, এখন 11টা বাজে, 8টায় ডিনার করেছিলাম। তারপরে মামি আবার ঘুগনি দিয়েছে চিকেন কিমা দিয়ে, তারপরে চিকেন দিয়েছে, তো সেটাও এখন গিয়ে সাঁটিয়ে আসলাম। আরেকজন বিছানা করছে। ভাষা কি তাই বলে সবাই। আর হচ্ছে হ্যাঁ, মানে প্রেশারাইজড একটা ব্যাপার হয়ে গেল, সেটা হচ্ছে কালকে আমাদের একটা অর্ডার আছে। এবার মানে ওনাদের অর্ডার ছিল যে স্যান্ডউইচ বিকেলে অ্যাজ আ স্ন্যাক্স খাবেন, বাট 8:30-9টার দিকে ডিসিশন চেঞ্জ করে বলেন যে না, ওটা প্রি ব্রেকফাস্ট হিসাবে খাবেন। তো অ্যাজ আ প্রি ব্রেকফাস্ট যদি আমাদের সার্ভ করতে হয় তাহলে উইদিন 8টা-9টার মধ্যে সেটা সার্ভ করতে হবে। বাবান বিকেলে ব্রেডগুলো নিয়ে এসেছে। তুমি ব্লগ করেছিলে? হ্যাঁ, মোড়ের ব্লক করা আছে। মোড়ে ব্লগ করা হচ্ছে, মোড়ে তো পাওয়া যায়নি। এনিওয়ে, এখানে আমাদের আছে 100% কি 100% হুইট নাকি ব্রাউন ব্রেড, কোনটা নেওয়া? ও, দুটোই মিক্সড করে নেওয়া আছে। এরকম আমার ঈদের ইচ্ছা ছিল মাল্টিগ্রেনসটা নেওয়ার, বাট মাল্টিগ্রেনসটা ছিল না। সো ব্রাউন ব্রেড আর 100% হুইট যেটা, সেটা দুটো মিক্সড আপ করেই নেওয়া। এখন এই ব্রেডগুলোকে নিয়ে আমাকে 8টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। তো এটা একটা চাপের ব্যাপার আছে। এখন তাড়াতাড়ি এডিটটা করব, আপলোড করার ইচ্ছা আছে। এডিটটাও শেষ করতে পারবো কিনা জানি না, আজকে লেটই হয়ে গেছে ডিনার করতে। মানে এদের বাপি বোধহয় একটু লেটে বাড়ি এসছে, দাঁড়াও ব্লগটা তো করতে দাও, আজব। হ্যাঁ ব্যাস, তো যার জন্য 11টা বেজে গেছে। এখন এডিটটা করার চেষ্টা করবো। আজকে দুপুরেও রেস্ট নেইনি, সো একটু ঘুমও পাচ্ছে। সারা দুপুর ধরে কারেন্ট অফ ছিল, সো আমি স্যালাড দেখছিলাম, অনেক দিন ধরে রয়ে গেছে, বাট ফাইনালি আজকে শেষ করলাম স্যালাডটাও। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন তাড়াতাড়ি এন্ড করি, নইলে আরেকজন যাই হোক খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। কি একটা বলছিলাম, দেখি তো এইসবগুলো কেন করো, ভুলেই গেছি। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.